আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। আমি বাজার থেকে 2 কেজি জলপাই নিয়ে আসলাম। এরপর জলপাইগুলো কেটে ধুয়ে গরম পানিতে লবণ দিয়ে হালকা গরম হওয়ার পর জলপাইগুলো দিয়ে দিলাম এখানে। বেশি সিদ্ধ করব না, যেহেতু আমি জলপাইটা আস্ত রাখবো, আচারটা ভাঙবো না। সেজন্য জলপাইগুলো আমি হালকা সিদ্ধ করব। হালকা সিদ্ধ করে আমি হালকা সিদ্ধ করার পর এখানে আমি লবণ, হলুদ, সরিষাও দেওয়া যায়, আমি সরিষার তেল দিলাম। দেওয়ার পর ছাদে আমি একদিন শুকাইছি, আমার হাতে এত সময় ছিল না বেশি শুকানোর। 5 ফোড়ন, শুকনা মরিচ, রসুন, এগুলো আমি 5 ফোড়ন আর শুকনা মরিচ ভেজে গুঁড়ি করে নিয়েছি। রসুনটা ভেজে নিয়েছি। এখানে আমি আচারটা নরমালে রাখবো, ফ্রিজে রাখবো না, তাই ভিনেগারও দিতে হবে যেন ভালো থাকে। কড়াইয়ে তেল গরম করে নিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো এমনভাবে ভাজতে হবে যেন লালচে হয়। একটু কালার আসার পর এখানে আমি মরিচ এবং 5 ফোড়নগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে রসুন আর চিনি অ্যাড করে দিলাম। তারপর নেড়ে নেড়ে যখন একটু লালচে ভাব চলে আসবে, তখন ওই মুহূর্তে আমি ভিনেগার, এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। 1 কাপ পরিমাণ ভিনেগার দিচ্ছি এজন্যই যে আমি আচারটা ফ্রিজে রাখবো না, কাচের বয়মে আমি রুম টেম্পারেচারে রাখবো। সেজন্য আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিলাম। ভিনেগার দেওয়ার পরে আচারটাকে আমি কোনো পানি দিব না আচারে, তো ভিনেগারের পানিতেই আচারটা সিদ্ধ হবে আর চিনি থেকেও পানি বের হবে। তো নেড়ে চেড়ে যখন দেখলাম ভিতরে যেন না লেগে যায়, সেজন্য একটু পরপর নাড়তে হবে। নাড়ার পর যখন লালচে হবে এবং সিদ্ধ হবে, এমনিতেই আচারে কালার চলে আসবে। তো আমার এখানে প্রায় আচারটা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়েও ঢেকে দিছিলাম। আচারটা যখন হয়ে গেছে তখন আচারটাতে কালারটা ঠিক এরকম চলে আসছে। আচারটা হয়ে গেছে। থ্যাংক ইউ।